আমার প্রেজেন্ট দেখা যায়? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, রেসপন্স করবেন একটু প্লিজ। দেখুন আপনারা একটা ফোল্ডার নিছি। আমি আর ফোল্ডার তৈরি করা এগুলো আর দেখাবো না। আমি সরাসরি কোডিং এ যাব। দেখুন আমি একটা ফোল্ডার নিছি। ফোল্ডারটার নাম হচ্ছে টাস্ক 27। এটা যখন নিলাম এর ভিতরে আমি index.html নামে একটা ফাইল তৈরি করছি। সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস ফাইল তৈরি করছি। আর অ্যাসেটস গুলোর মধ্যে আমি কিছু অ্যাসেটস ফোল্ডার তৈরি করছি। এটা আমরা প্রত্যেক দিনই করি, প্রত্যেক দিনের ন্যায়, এবং এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আমি নোটপ্যাডে ওপেন করছি। এই যে এটা হচ্ছে আমার, এই যে দেখেন উপরে লেখা আছে যে হার পাওয়ার ওয়েব টাস্ক 27। এটা হচ্ছে আমার 27 এর এইচটিএমএল, আর এটা হচ্ছে আমার সিএসএস। জাস্ট লাস্টের দুটা, একটা এইচটিএমএল একটা সিএসএস। এইচটিএমএল একটা পার্ট পেজ, সিএসএস একটা পেজ। আমি এইচটিএমএল পেজে এসে যেহেতু আমার এক্সটার্নাল সিএসএস, এই কারণে আমি এটা লিংক করে দিছি এবং একটা টাইটেল দিছি পজিশনিং। আমি জাস্ট বেসিক একটা স্ট্রাকচার লিখছি এইচটিএমএল এর। সেই এইচটিএমএল স্ট্রাকচার মধ্যে হেড থাকে, বডি থাকে। হেডের মধ্যে টাইটেল এবং লিংক দিছি, আর বডির মধ্যে এখন আমরা লেখা শুরু করব। সবাই রেডি? এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি স্যার। যদি কেউ বলেন যে বুঝতে পারি নাই, তাহলে কিন্তু আবারও বলে দিচ্ছি, কিছুই করি নাই, জাস্ট আমরা ফাইল ফোল্ডার তৈরি করছি, ফাইল ফোল্ডারকে নোটপ্যাডে ওপেন করছি। এই কাজ যদি আজকে এসে বলি যে না আমরা পারবো না, তাহলে কিন্তু আরো বিশাল প্রবলেম আপা। প্রবলেম না, তারপরেও যদি না পারি, তারপরেও না পারাটা দোষের কিছুই না আপা। না পারাটা দোষের কিছু না। আমি কি প্রথম থেকে আবারও বর্ণনা করব, না এখান থেকে স্টার্ট করব? এখান থেকে স্টার্ট করেন। শিওর? সবাই শিওর? হ্যাঁ স্যার, এখান থেকে শুরু করেন। ওকে ওকে, ঠিক আছে। এখন আমরা বোর্ডের মধ্যে কিছু লিখবো। দেখুন আমাদের ওয়েবসাইট বর্তমান, আমি যদি এটাকে রান করাই, তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটে কিছুই নেই। এখন হচ্ছে আমরা বোর্ডের মধ্যে যা লিখবো তাই আসবে। জাস্ট পজিশনিংটা আসছে আমাদের টাইটেল অনুযায়ী। এখন আমরা হচ্ছে লিখবো। তাহলে আজকে আমরা কি শিখবো? পজিশন। পজিশন। চলুন আমরা পজিশনটা শিখে ফেলি। পজিশন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে একটা ডিভ নিব। একটা ডিভ নিলাম। আবার আমি বেশিক্ষণ আলোচনা করবো না, দেখেন এখন 8:19 বাজে। জাস্ট 9টায় আপনাদেরকে ছেড়ে দিব। দেখবেন এই 9টার মধ্যে আমরা পজিশন বোঝা আমাদের শেষ। 40 মিনিট জাস্ট। দেখুন ডিভ নিলাম, একটা ডিভ নিলাম। এই ডিভটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। ডিভটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ডিভ। এই ডিভটার একটা নাম দেই, CLASS নাম দিতে হয় ক্লাস লিখে। একটা নাম দিলাম, এই ডিভটার নাম দিলাম হচ্ছে 1। একটা ডিভ নিলাম, ডিভটার নাম দিলাম 1। আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম ডিভ, তাই না? এই ডিভের মধ্যে নানান ধরনের কিছু থাকতে পারে, সেটা h1 থাকতে পারে, p থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা সেদিকে গেলাম না, আমরা শুধু D1 নাম দিলাম। আমরা কি কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। ওকে, এটা হচ্ছে D1 নাম দিলাম। এরপরে আবার আরেকটা ডিভ দিলাম, কন্ট্রোল V। আবার আরেকটা ডিভ দিলাম। তাহলে 3টা ডিভ নিলাম। এই ডিভ শুরু হয়েছে, ডিভ শেষ করছি, ডিভ শুরু হয়েছে, ডিভ শেষ করছি, ডিভ শুরু হয়েছে, ডিভ শেষ করছি। কিন্তু এই ডিভের মধ্যে কিছু নেই নাই। আমরা ইচ্ছা করলে অনেক কিছু নিতে পারতাম। এখন একটা ডিভের নাম 1 দিছি, এই ডিভটার নাম দিলাম 2, TWO। আর এই ডিভটার নাম দিলাম 3, THREE। আমরা কি করছি আমরা দেখতে পারতেছি, জাস্ট 3টা ঘর নিচ্ছি। 3টা ঘর নেই আপা? হ্যাঁ। এখন আমরা সিএসএস এ চলে যাব। সিএসএস এ গিয়ে এই ডিপটাকে বলে দিব ঘরটার কতটুকু দৈর্ঘ্য হবে, ঘরটার কতটুকু হাইট হবে, এটা বলে দিব। চলুন আমরা এটা করি, বলে দেওয়াই ভালো, তাই না? তাহলে আমরা .one, এটা আমাদের একটা ডিভের নাম ছিল। এই ডিভটাকে বলে দিলাম যে তোমার উইডথ, WIDTH, তোমার উইডথ হচ্ছে
400 পিক্সেল, 400 পিক্সেল। এবং তোমার হাইট HEIGHT, তোমার হাইটটাও হচ্ছে 300 পিক্সেল। আচ্ছা 400 দিই, সব স্কোয়ার করে দিই, 400 পিক্সেল। তারপরে হচ্ছে তোমার একটা বর্ডার দিই, বর্ডার না দিলে তো বোঝা যাবে না, BORDER। প্রত্যেকটা মানে বর্ডার হচ্ছে 2 পিক্সেল, SOLID, সলিড, BLACK, ব্ল্যাক। মানে চারদিকে যে বর্ডার থাকবে ওই বর্ডার হচ্ছে 2 পিক্সেল করে মোটা থাকবে চারদিকে। আচ্ছা এটা বর্ডার গেল। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? আপাতত একটা দেই হচ্ছে BLUE, ব্লু। জাস্ট এইটুক কাজে, জাস্ট একটা ডিপ যে আছে, একটা ঘরের দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, আর ঘরটার কালার কি, আর হচ্ছে বর্ডারটা থাকবে ওই বর্ডারটা দিয়ে দিলাম, জাস্ট এটুকুই। কন্ট্রোল C। আচ্ছা আমরা এখন D1 কে দিছি, একটা ঘর করছি, দুইটা ঘর করলাম, তিনটা ঘর করলাম। আমরা 1 এর পরিবর্তে নাম দিয়ে দিই, এটা হচ্ছে 2, এবং এই 1 এর পরিবর্তে নাম দিয়ে দিই, এটা হচ্ছে THR3। আচ্ছা প্রত্যেকটা ডিপ, প্রত্যেকটা ঘর, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আর ব্লক এলিমেন্ট বলতেই নতুন লাইনের সৃষ্টি করে, পাশাপাশি বসতে দেয় না। পাশে জায়গা থাকা সত্ত্বেও ব্লক এলিমেন্ট গুলা ওর পাশে আরেকজনকে বসতে দেয় না। তো এই ওয়ান ঘরের নিচে দ্বিতীয় নাম্বার ঘর আসবে, দ্বিতীয় ঘর নিচে তৃতীয় নাম্বার ঘর আসবে। আমরা যদি এখন আউটপুটটা দেখি, দেখুন আমাদের অনুযায়ী কাজ হয়েছে, তাই না? আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে এখানে 300 করে দেই, তাহলে একটু কাটবে। আর হচ্ছে একটা ব্লু দিছি কালার, আর একটা কালার দেবো রেড। 300 করে দেই, 200 করে দেওয়া ভালো ছিল, তারপর 300 করে দিই, দুইটাই 300 করে দিই। আর একটা কালার হচ্ছে ব্ল্যাক ছিল, একটা ব্লু ছিল, একটা দিলাম হচ্ছে গ্রিন। আর এটা হচ্ছে ব্ল্যাক না দিয়ে এটাকে দেই হচ্ছে রেড। আচ্ছা আর এই যে কালার আছে এটাকে দেই হচ্ছে সম্পূর্ণটাই ব্ল্যাক দিই। ওকে, কালার চেঞ্জ করে করে দিলাম। আপা দেখুন আমাদের 3টা ঘর, তাই না? সবার রেসপন্সিবিলিটি তো নাই। আমরা হচ্ছে 3টা ঘর নিছি, একটা ঘরের রং দিছি হচ্ছে, একটা ঘরের রং দিছি নীল, একটা ঘরের রং দিছি সবুজ, আর একটা ঘরের রং দিছি হচ্ছে কালো। 3টা ঘর দেখা যাচ্ছে না আপা? জি স্যার। ওকে, এখন আমরা পজিশন করব। এখন আমরা কি করব? পজিশন করব। পজিশন হচ্ছে 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে স্ট্যাটিক, দ্বিতীয় নাম্বার হচ্ছে রিলেটিভ, তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাবসোলেট, চতুর্থ নাম্বার হচ্ছে স্টিকি, পঞ্চম নাম্বার হচ্ছে ফিক্সড। এই হচ্ছে 5টা পজিশন। তার মধ্যে আমরা এখন জাস্ট 2টা শিখবো, আমরা ছোট ছোট করে শিখবো। আজকে পজিশনিং শিখবো 2টা, জাস্ট স্টিকি এবং হচ্ছে রিলেটিভ, এই 2টা শিখবো, কিন্তু খুব ভালো করে শিখবো, যাতে আমাকে আপনাদেরকে আর না ক্লাস নিতে হয় মানে এই 2টা সম্পর্কে, তাই না আপা? জি স্যার। ওকে, সবাই রেডি? জি স্যার। দেখুন আমরা সর্বপ্রথম শিখতেছি হচ্ছে স্ট্যাটিক পজিশন।
STATIC, স্ট্যাটিক। আমাদের মানে বসার সামনে খাতা কলম আছে? জি স্যার হ্যাঁ আছে। স্যার। ওকে, আমরা সব শিখতেছি হচ্ছে স্ট্যাটিক পজিশন। স্ট্যাটিক বানান হচ্ছে STATIC, স্ট্যাটিক। এটা বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে ডিফল্ট ভাবে এটা দেওয়াই আছে। দেখুন আমরা নীলটা আগে আসছে কারণ নীলটা D1, সবুজটা D2, কালোটা D3। এটা সিরিয়াল বাই সিরিয়াল আসছে। ও আগে থেকে ডিফল্ট ভাবে ফার্স্টে জায়গা পাইছে, ও ডিফল্ট ভাবে সেকেন্ডে জায়গা পাইছে, কালোটা ডিফল্ট ভাবে থার্ড জায়গা পাইছে। এখন আমি যদি এই নীলটাকে সরাইতে চাই স্ট্যাটিক দিয়ে, তাহলে ও সরবে না। কেন সরবে না? কারণ ও আসলে আমার ডিপ তো আমি এখানে যেটা নিচ্ছি, D1 কে ফার্স্টে নিছি না HTML এ, এই যে D1 কে ফার্স্টে নিছি, হ্যাঁ স্যার। ডিপ 2 কে সেকেন্ডে নিছি, ডিপ 3 কে থার্ড নাম্বারে নিছি। তো এটাই ওর পজিশন স্ট্যাটিক। দেখুন আমি যখন CSS এ আসবো, এই অন যেটা আছে, আমি এই অন কে যদি বলি যে তোমার পজিশন হচ্ছে স্ট্যাটিক, POSITION, এটার পজিশন কি দিব? STATIC, স্ট্যাটিক। এই যখন এই স্ট্যাটিক পজিশন দিলাম, তখন দেখুন ওকে টপ থেকে বলে দিলাম যে তুমি হচ্ছে 200 পিক্সেল নিচে নামো টপ থেকে। ঠিক আছে আপা? জি স্যার। এবং তুমি হচ্ছে লেফট থেকে হচ্ছে 300 পিক্সেল দূরে যাও। তাহলে ওর যাওয়ার কথা না, ওর টপ থেকে 200 পিক্সেল নিচে নামবে আর হচ্ছে লেফট থেকে 300 পিক্সেল দূরে যাবে। কিন্তু ও আসলে তা করবে না আপা। এখন আমি সেভ করার পরে ও ওইখানেই আছে। দেখুন আমি সেভ করার পরে ও ওইখান থেকে নড়বেই না, কারণ ও অলরেডি স্ট্যাটিক। আমি যদি সেকেন্ড পজিশনকে এটা বলে দেই, দেখুন আমি স্ট্যাটিক পজিশনটা ফার্স্টেরটা তো নড়লো না, এখন সেকেন্ডটাকে বলে দেই, দেখি সেকেন্ডটাকে বলে দিয়ে দেখি কি লাভ হয়। দেখুন সেকেন্ডটাকে বলে দিলাম, ফার্স্টেরটাকে বলি নাই, ফার্স্টেরটা ধরেন লিখেই নাই। আমি শুধুমাত্র সেকেন্ড যে ডিপটা, এই ডিপটাকে বলে দিলাম কি যে তোমার পজিশন হচ্ছে স্ট্যাটিক, তুমি টপ থেকে 200 পিক্সেল সরবা, লেফট থেকে 300 পিক্সেল সরবা। দেখেন সেভ করলাম, তারপরে ও সরবে না। কেন সরবে না? কারণ ওর পজিশন সব সময় স্ট্যাটিক। সব সময় কি স্ট্যাটিক। স্ট্যাটিক, কারণ ও হচ্ছে HTML এ, যখন আমরা HTML এ ফার্স্ট ডিপ নিছি, সেকেন্ড ডিপ নিছি, থার্ড ডিপ নিছি, এই সমস্ত ডিপ ও সিরিয়াল অনুযায়ী আসছে। এই সিরিয়াল অনুযায়ী আসার জন্য ওর পজিশন গুলো কখনো পরিবর্তন হবে না। যে ডিপ যেখানেই আসবে ওই ডিপ ওখানেই থাকবে। এটাই হচ্ছে স্ট্যাটিকের বৈশিষ্ট্য। ঠিক আছে আপা? স্ট্যাটিক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই। আমরা স্ট্যাটিক পজিশনটা বুঝছি। আমরা যদি স্ট্যাটিক পজিশন নাও লিখি, ও ওইখানেই থাকবে, কোনো সমস্যাই নেই। কারণ ও ডিফল্ট ভাবে, অর্থাৎ ওকে স্ট্যাটিক দেওয়াই আছে, ও সরবেই না। বুঝতে পারছি? জি স্যার। একটু সময় নেই প্রয়োজনে, নিজেকে একটু বোঝাই। থেকে নিচে নামাই এবং লেফট থেকে দূরে সরাই, ও কখনোই পরিবর্তন করবে না ওর পজিশন। কেন পরিবর্তন করবে না? কারণ ও ডিফল্ট ভাবে যা আছে তাই থাকবে। এটা বোঝার কিছুই নেই, ঠিক আছে? ওর পজিশন এখান দিয়েই থাকবে, আর কোনোটাই পরিবর্তন করবে না। আমরা সবাই এখন যাব হচ্ছে একটা জটিল বিষয়ে। সেই জটিল বিষয়টা হচ্ছে পজিশন রিলেটিভ। আমাদের দ্বিতীয় নাম্বার পজিশন রিলেটিভ। দেখুন আমরা যখন পজিশন রিলেটিভ দিয়ে সরাবো তখন সরবে, তখন ও সরে যাবে।
যেমন আমি যদি এই যে 1 কে সরাইতে চাই তাহলে জাস্ট ওকে লিখবো POSITION পজিশন RELATIVE পজিশন রিলেটিভ। এটা দেওয়ার পরে ওকে বলবো যে তুমি টপ থেকে 200 পিক্সেল নিচে নামো এবং তুমি লেফট থেকে 300 পিক্সেল দূরে বা 400 পিক্সেল দূরে সরে যাও। দেখুন এটা দিলাম, কি হয় আগে দেখে নি। চলুন আমরা টপ পজিশন তো চিনি, তাই না? চিনি না? জি স্যার। টপ পজিশন হচ্ছে এই যে সাদা এই যে দাগ বডির যে উপরের একদম অংশ, এই টোটাল এই যে দাগ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, যত দূর যাবে সমস্ত পজিশনে হচ্ছে টপ। একদম এই কানের থেকে শুরু করে এই কানি পর্যন্ত সমস্ত পজিশনে হচ্ছে টপ। এটা হচ্ছে টপ পজিশন। লেফট পজিশন কোনটা? এই কানি থেকে শুরু করে একদম নিচের দিকে যতদূর যাবে ততদূর পর্যন্ত পজিশন হচ্ছে লেফট। এগুলো হচ্ছে লেফট ধরা হয়। এবং বটম কোনগুলা? এই যে নিচের যে পজিশন, এই নিচ থেকে যত দূর পর্যন্ত যাওয়া যাবে সব হচ্ছে বটম পজিশন। আর রাইট কোনটা? এই সাইডের এইখান থেকে শুরু করে নিচ পর্যন্ত যতটুকু আসা যাবে সব হচ্ছে রাইট পজিশন। সবাই বুঝতে পারতেছি পজিশনগুলা? হ্যাঁ, অবশ্যই আমরা বুঝতে পারবো। যদি না বুঝি তাহলে বলবো যে আমরা টপ চিনি না, রাইট চিনি না, লেফট চিনি না, বটম চিনি না। অবশ্যই বলবো আমরা চিনি তো আমরা। স্যার দেখুন আমি তাহলে এই যে নীল দ্বীপটা, এই নীল দ্বীপটাকে বলছে কি যে তুমি টপ থেকে 200 পিক্সেল নামো। তাহলে ও কি করবে? এই যে সাদা যে অংশ এইখান থেকে ও কি করবে? নিচের দিকে 200 পিক্সেল নামবে। ধরুন এতটুকু নামছে, নেমে আসবে এবং ওকে বলছে কি তুমি লেফট থেকে 400 পিক্সেল দূরে সরো। তাহলে ও লেফট থেকে এখান থেকে এত দূর পর্যন্ত সরে আসবে। তাহলে আমরা রিলোড দেই, দেখুন ও সরে আসছে। ও টপ থেকে 200 পিক্সেল এতটুকু ধরছে আর লেফট থেকে 400 পিক্সেল এতটুকু ধরছে। দেখুন সরে আসছে না ও? জি স্যার। হ্যাঁ সরে আসছে। দেখুন ও সরে আসলে ওর জায়গা কিন্তু আবার অন্য কেউ দখল করে নাই। এই সবুজটা গিয়ে কিন্তু ওর এই যে এইখানে জায়গা দখল করে নাই, বা কালোটা গিয়ে কিন্তু ওর এখানে জায়গা দখল করে নাই, নেয় নাই। ওরা দুইজন যেখানে আছে আগের মতোই আছে ওদের অবস্থান। কিন্তু নীলটাকে যখন আমরা পজিশন রিলেটিভ দিলাম তখনও কি করলো? ও টপ থেকে সরে আসলো, লেফট থেকে সরে আসলো। জাস্ট এটুকুই কাজ। আমরা এটা বুঝি না। জি স্যার বুঝি। আমরা যদি এই মানগুলো আর একটু বাড়ায় দিই, আমি যদি এই লেফট থেকে 400 না দিয়ে লেফট থেকে দিলাম 700, আর টপ থেকে 200 না দিয়ে লেফট টপ থেকে দিলাম হচ্ছে 300, দেখুন অবশ্যই ওর মান পরিবর্তন হবে। ওকে যে জায়গায় রাখা হবে ও সেই জায়গায় যাবে। আবার যে জায়গায় রাখা হবে, দেখুন ও টপ থেকে কতটুকু পাইছে? 300, আর লেফট থেকে পাইছে 700। তাহলে আমরা এটার পজিশনিং করতে পারবো না? জি স্যার। সবাই কি সাহস পায় না? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ পারবো। সেন্টারে কিভাবে নিব? এক্স্যাক্টলি সেন্টারে আমি এখনো শিখাইনি আপা। এক্স্যাক্টলি সেন্টারে নিব। হ্যাঁ ওইটা আমি ওই যে যখন এক্সাম নিয়েছিলেন তখন করতে গিয়ে আমি এই হিমশিম খাইছি। আর আসলে সেন্টার আমি নিতে পারছিলাম না, এজন্য আমি পজিশন দেই নাই, পরে বাদ দিয়ে দিছি। এক্স্যাক্টলি সেন্টারে নেওয়ার জন্য আপা আমরা হচ্ছে কয়েকটা ফর্মুলা ইউজ করি, সেটাতে একটু পরে বলি আপা। পরে কি বলি? আজকে পজিশন শিখাচ্ছি তো। এটা ঠিক যে পজিশনিং এর একটা বিষয় হচ্ছে সেন্টারে নেওয়া। সেন্টারটা শেখাবো একটু লাস্ট, মানে অনেক মানে আজকে ছোট ছোট করে আগে শেখাই, আমরা পরে শেখাবো, একটু পরে শেখাবো যাতে প্যাচ না লাগে আমাদের। যখন যাই তখনই আর কি এই সমস্যাগুলো ফেস করি। হ্যাঁ, এক্স্যাক্টলি নিতে পারছি না। ওটা শেখাবো আপা, শিখাইনি এখনো, আমি জানি কোনটা শিখাইনি। আমরা রিলেটিভ পজিশন সবাই বুঝতে পারছি। আমি যদি এই রিলেটিভ পজিশনটা শুধু 1 কে না, আমি এই রিলেটিভ পজিশনটা 1 কে দিব না, আমি এই রিলেটিভ পজিশনটা 2 কে দিব।
দেখি 2 কে দিলে কি কি রকম আমাদের সাথে আচরণ করে। দেখুন আমি যখন 2 কে পজিশন দিলাম 1 কে না দিয়ে, 1 এর পজিশনে 1 আছে, 2 এর 3 এর পজিশনে 3 আছে, তাহলে 2 এর পজিশনটা গেল কই বলেন তো? আমরা এখানে রাইট না, এটা লেফট হবে। যে বারবার রাইট দিচ্ছি কেন? দেখুন এই যে এখানে চলে আসছে, মানে টপ থেকে কতটুকু নামছে? টপ থেকে নামছে হচ্ছে কতটুকু নামলো? টপ থেকে কতটুকু দিছি দেখি। দেখুন এই যে টপ থেকে বলে দিছি যে তুমি 300 পিক্সেল নামো, আর লেফট থেকে কতটুকু দিছি? 800 পিক্সেল নামো, দূরে যাও। আর টপ থেকে একটু কমায় দেই, 200 না দিয়ে 100 দিই। আচ্ছা, তাহলে দেখুন ও টপ ধরলো কাকে বলেন তো? আমাদের এই টপ থেকে 100 পিক্সেল, আসলে এতটুকু জায়গা থেকে ও সরছে, নাকি ওর টপটাকে মনে করছে হচ্ছে এই নীলটার নিচের যে অংশ, এখান থেকেই ও টপ মনে করছে? বলেন তো কোনটা মনে করছে? টপ পজিশন কোনটা? মনে করছে দুই হ্যাঁ, নাম্বার ওর থেকে। টপ পজিশন তো অবশ্য যেহেতু সেকেন্ড পজিশনে ছিল, তাহলে ওর পজিশন টপ কোনটা ছিল? এই যে এটা না, এখান থেকে তো শুরু হয়েছিল। প্রথমটার নিচে থেকে। হ্যাঁ, প্রথমটার নিচের অংশ থেকে টপ পজিশন শুরু হয়েছিল। সো ও ধরে নিছে এখান থেকে 100 পিক্সেল নামছে, এখান থেকে 100 পিক্সেল নামছে, আর ও লেফট থেকে 800 পিক্সেল দূরে সরে গেছে। এটা হচ্ছে পজিশন রিলেটিভের কাজ। আমরা পজিশন রিলেটিভের কাজ বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কি? জি স্যার। জি স্যার। জি স্যার। কে বললো না আমি একটু তাকে তাকে থ্যাংক ইউ দিব? কে? এই যে 2টা ঘর এবং 3টা ঘর, এই 3টা ঘর 3টা নাম দিছি 1 2 3। তো 3টা ঘরের আমি কি করছি যে প্রথম নাম্বার ঘর উইডথ নিছি, হাইট নিছি, বর্ডার নিছি, ব্যাকগ্রাউন্ড কালার নিছি, মানে আমার ঘরটা কতটুকু হবে সেটা নিছি, আর তার বর্ডারটা নিছি যে বর্ডার এরিয়াটা, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা। সো 1 এর নিচে হচ্ছে ব্লু কালার, 2 এর নিচে হচ্ছে গ্রিন কালার, 3 এর নিচে হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার নিয়ে আমি 2 কে জাস্ট পজিশনিং করতেছি যে ওর পজিশনটা কোথায় হবে। আমি জাস্ট পজিশনটা দিছি রিলেটিভ, আর ওকে বলে দিছি তুমি টপ থেকে 100 পিক্সেল নামবা, লেফট থেকে 800 পিক্সেল দূরে সরে যাবা। ও দেখুন কি করছে, ও হচ্ছে এইখান থেকে, যেহেতু ও এখানে ছিল, ওর জায়গা দেখুন কালোটাও এসে দখল করে নাই, নীলটাও এসে দখল করে নাই, ও জাস্ট সরছে। ওদের পজিশন কিন্তু ঠিকই আছে, স্ট্যাটিক অবস্থায় আছে। তো যখন সরছে তখন ও ওর টপ, এই যে এখানে যেহেতু ও এখানে ছিল, ওর টপকে ধরে নিছে নীলটার নিচের অংশ হচ্ছে ওর টপ। তো ও এখান থেকে 100 পিক্সেল দূরে সরছে, আর লেফট থেকে হচ্ছে 800 পিক্সেল দূরে সরছে। এই দূরে সরার কারণে ও এখানে আসছে। যেহেতু আমি কোডিং এ বলে দিছি যে তুমি হচ্ছে পজিশন রিলেটিভ, আর তুমি হচ্ছে টপ থেকে এতটুকু সরো, তুমি লেফট থেকে এতটুকু সরো। আশা করি সবাই বুঝছেন। আইমন আপা পরে আসছে তো এই কারণে প্রবলেম হয়েছে। এই আইমন আপাকে পরে আপনারা বুঝাইয়া দিবেন। এখন আমি স্পেসিফিক ভাবে ধরবো পজিশন রিলেটিভ আমরা কে কে বুঝতে পারছি, এটা আমি ধরবো এখন। দেখি আয়শা আপা আপনি কি পজিশন রিলেটিভ বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তারপরে হচ্ছে কাজল আপা পরে জয়েন করছে, জানি না বুঝতে পারছে কিনা, পারছেন কিনা। তারপর মাহমুদা আপা বুঝতে পারছি? জি স্যার। তারপরে তারপরে হচ্ছে নুসরাত আপা বুঝতে পারছি? জি স্যার। ওকে স্যার, আমি কাজ করতেছি আর ক্লাস করতেছি। ওই কাজ কিন্তু অন্যভাবে পজিশন রিলেটিভ করব। চলুন কোন ওয়েতে, মানে আরেক ভাবে একটু বুঝে আসি। এটা বুঝলে আমরা পজিশন রিলেটিভ সম্পর্কে অবশ্যই সমস্ত কিছু বুঝতে পারবো। চলুন আমরা একটু কোডিং পরিবর্তন করে ফেলি। আমরা হচ্ছে কি করব, এই যে ক্লাস 1 নেই,
এই ক্লাস 1 এর মধ্যে ক্লাস 2 এবং ক্লাস 3 কে দিব, একটু ঝামেলার কাজ করে ফেলি, দেখে আপনারা পারেন কিনা। আপা এখানে কি করছি একটু দেখি, ঠিক আছে? সবাই দেখতেছি? জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। ওকে, আমরা সবাই একটু লক্ষ্য করি। আমরা হচ্ছে ক্লাস 1, এই ক্লাস 1 এর ধরে D1 আছে, D2 আছে, এটুকু কি বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার। সবাই একটু ভালোভাবে লক্ষ্য করি আপা প্লিজ। দেখুন আমাদের div1 যেটা আছে, এই div1 এর ভিতরে হচ্ছে div2 আছে। আমি একটু পেইন্টটা নিয়ে বুঝাই, তাহলে আর একটু ভালো বুঝবো। PAINT, পেইন্ট। আমি দেখুন কি বোঝাচ্ছি একটু বুঝি। ধরুন আমি একটা div নিছি, এই divটা হচ্ছে এতটুকু, ঠিক আছে? কে যেন জয়েন করতে চাচ্ছে। দেখুন আমি কি করলাম একটু লক্ষ্য করি সবাই। আমি একটা div নিছি, এটা হচ্ছে আমার div নাম্বার 1, এটার নাম দিচ্ছি 1। এখন হচ্ছে আমি কি করব, আমি এই divটার মধ্যে আবার আরেকটা div নিছি, এটা হচ্ছে আমার divের নাম দিচ্ছি div2। এটা করি নাই? হ্যাঁ স্যার। সবাই এইটুক কি বুঝতে পারছি যে এটাই তো আমরা করছি, তাই না? জি স্যার। ওকে, এখন দেখুন আমি কি করব, আমি হচ্ছে এই যে আমার যে div1 টা, এই div1 টা আমি এই জায়গায় রাখবো না। আমি কি করব, আমার div1 টাকে আমি এই জায়গা থেকে শুরু করব, এই জায়গা থেকে শুরু করব, এখান থেকে আমি div1 শুরু করলাম। তাহলে আমার div2 টা কোথায় আছে? আমার div2 টা অবশ্যই div1 এর ভিতরে আছে, তাই না? হ্যাঁ স্যার। তো প্রথমে এইখানে ধরুন আসছে। এখন যদি আমি এই div2 কে পজিশনিং করি, এই div2 কে পজিশনিং করি রিলেটিভ, ধরুন আমি div2 কে পজিশনিং দিলাম রিলেটিভ, এবং টপ থেকে নামতে বললাম, আবার লেফট থেকেও সরে যেতে বললাম, তাহলে দেখুন তো ওর বর্তমান টপ পজিশনটা কোথায়? এই যে এটা থেকে শুরু হবে, নাকি ওর টপটা এই যে এখান থেকে শুরু হবে? বলেন তো সবাই। স্যার এই যে এটার ভেতর যে যে বাইরে যেটা আছে ওইটা। কে বলতেছে কথা? ফাতেমা আপা। আচ্ছা, ফাতেমা আপা জয়েন করছে। যাই হোক, আমরা কি সবাই বুঝতে পারছি এগুলা? জি স্যার। দেখুন আমার এটা টপ কোথা থেকে শুরু হবে? এই যে ওর প্যারেন্ট যে div, অর্থাৎ এই যে এখান থেকে ওর টপ শুরু হবে, আর এখান থেকে ওর লেফট শুরু হবে, এই যে এই divটা, এটাই শুরু হবে। দেখুন আমরা এখন কোডিং করব। আমরা div1 এর মধ্যে জাস্ট div2 নিচ্ছি, এটাকে যখন স্টাইল করব, দেখুন আমার div3 তো নেই এখন, তো এটাকে ভুলে যাই। আমি হচ্ছে div2 টা, div1 এর দৈর্ঘ্যটা করে দিলাম হচ্ছে, উইডথটা করে দিলাম হচ্ছে 800, হাইটটা, আর div যেটা আছে এটা 2 টা এরকমই থাক। এখন আমি কোনো পজিশনিং এখনো করিনি, ঠিক আছে? আমি কোনো পজিশনিং করিনি, জাস্ট div1 লিখছি, div2 লিখছি, কালার দিয়ে দিছি। দেখুন আমাদের আউটপুটটা কি রকম আসে আমরা দেখি। দেখুন এই যে নীলটার দৈর্ঘ্য দিয়ে দিছি, এই নীলটা হচ্ছে আমাদের প্যারেন্ট div, অনেক বড় একটা দৈর্ঘ্য দিয়ে দিছি। এবং এই div1 এর মধ্যে আবার কি আছে? div2 টা আছে, সবুজ কালারটা আছে। এটাই তো আসার কথা ছিল। সবাই ক্লিয়ার? সবাই এটুকু পর্যন্ত বুঝতে পারছে? আমি এখনো কোনো পজিশন করি নাই। আমি আচ্ছা এখানে রথি আপা এখন বুঝতে পারছি এটুকু? জি স্যার, একটু তো বুঝছি। আচ্ছা একটু একটু বুঝলেই চলবে। শারমিন আপা HTML এ একটা div নিছি, এই divটার নাম দিছি 1, এবং এই 1 এর ভিতরেই আরেকটা div নিছি, এই divটার নাম দিছি হচ্ছে 2। এবং দেখুন আমরা 1 কে এসে বলে দিছি যে তোমার উইডথটা হবে 800 পিক্সেল, তোমার হাইট হবে 600 পিক্সেল। আর 2 টাকে বলে দিছি তোমার উইডথটা হবে 300 পিক্সেল, তোমার হাইট হবে 300 পিক্সেল। আর ওটার কালার ব্লু, এটার কালার গ্রিন। তো এই কারণে দেখুন
ডিপ অন একটা বড় জায়গা পাইছে এই নীল কালার, এবং এর ভিতরে আবার আরেকটা ডিপ হয়েছে, এটার নাম দিচ্ছে হচ্ছে সবুজ কালার। আশা করি সবাই বুঝতে পারছি। জি এখন স্যার। আমি দেখছি কি করব, আমি একটা কাজ করি, আমি হচ্ছে ডিপ অন যেটা আছে এটাকে বলে দেই মার্জিন টপ। মার্জিন টপ থেকে তোমাকে 300 পিক্সেল নামায় দিলাম, ওকে। আর লেফট থেকে হচ্ছে মার্জিন লেফট, এল ই এফ টি, মার্জিন লেফট থেকে হচ্ছে 200 পিক্সেল সরায় দিলাম। আচ্ছা, দেখুন আপা, আমি জাস্ট জি1 কে সরাইলাম, টপ থেকে নামাইলাম আর লেফট থেকে সরাইলাম, দেখি তো কাজ করে না। দেখুন কাজ করছে, টপ থেকেও সরছে, লেফট থেকেও সরছে। কোনটা সরছে? ডি1। কিন্তু ডি1 এর ভিতরে ডিফল্ট ভাবে স্ট্যাটিক পজিশনে কিন্তু এই সবুজ এটা কালার। আছে, সেজন্য এটাও সরে গেছে। আচ্ছা, এটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। এখানে কিন্তু পজিশনিং আমি ইউজই করি নাই। এখন দেখুন আমি ডিপ 2 টাকে পজিশনিং করব। যখন এই ডিপ 2 টাকে পজিশনিং করব, তখন ওর টপ কিন্তু এই যে নীল কালারের এখানে হবে এবং লেফট হবে এখানে। ওর মানে ডিপ top- 1 কে বলতে হবে স্যার। হ্যাঁ, ওর টপ কিন্তু এই যে উপরের যে সাদা অংশ এখানে হবে না, অর্থাৎ বডির সাথে যে অংশ এটাকে ওর টপ ধরবে না। ওর টপ অবশ্যই ধরবে ওর প্যারেন্টস কে। ওর প্যারেন্টস হচ্ছে এটা, তো এটা থেকে শুরু হবে। যখন এখন আমি যদি আমি ডিপ 2 কে এসে বলে দেই যে তুমি পজিশন রিলেটিভ, তুমি টপ থেকে 100 পিক্সেল সরো আর লেফট থেকে হচ্ছে 200 পিক্সেল সরো। এটা যখন বলে দিলাম, দেখে ও কি করে চলুন আমরা একটু জেনে নেই। দেখুন ও 100 পিক্সেল এখান থেকে সরছে আর 200 পিক্সেল এখান থেকে সরছে, ও কিন্তু এখান থেকে সরে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা পজিশন রিলেটিভটা কি সবাই বুঝতে পারছি? স্যার আমি জাস্ট দেখুন আপনাদের কাছ থেকে একটু সময় চাইছিলাম যে আমরা অল্প অল্প করে বুঝবো। আজকে আমি যত সুন্দর করে বোঝায় দিছি, আমার মনে হয় না এত বাংলা